Koktishala Tripura Medical and Nursing College Employees Association ni Fort Tunnel Pandakhlai Jaka Manjak State President Jiban Chakraborty no khobite kubun adongrok Ashla Tripura Medical and Nursing College Employees Association ni Fort Tunnel Pandakhlai Jaka apni aglo kognaro kha panda manchang narbai rok আমি জীবন চক্রবর্তী ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী সংঘের সভাপতি। আজকে আমাদের এখানে চতুর্থ ত্রিবার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এই হলেই আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটির দায়িত্ব অর্পণ করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা একটু একটু করে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার জন্য অগ্রসর হয়েছি। আমাদের একটু একটু করে ডিএ গভর্নমেন্টের থেকে ব্যবধানে কমে এসছে। তাছাড়া গ্র্যাজুয়েটি প্রায় 150-এর উপর নার্সিং স্টাফদের রেগুলারাইজেশন করা এবং বিভিন্ন আমাদের যে মণিপুরি সিস্টার আছে ওনাদের রেজিস্ট্রেশন এতদিন দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল। আমরা ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় এবং অভিভাবক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারের আশীর্বাদে এবং নার্সিং কলেজে নার্সিং কাউন্সিলের একান্ত সহযোগিতায় আমরা প্রায় 70 জন মণিপুরি সিস্টারদের আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। আমাদের এখন যেই সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে 0.32 ফ্যাক্টর, যেটা গভর্নমেন্টের 7 CPCর সময় দেওয়া হয়েছিল, আমাদের এখানে 2.25 ফ্যাক্টর দেওয়া হয়েছিল। 0.32 ফ্যাক্টর যেটা কর্মচারীদের একটা বিশাল পরিমাণের টাকার ব্যবধান গভর্নমেন্টের আমাদের পোস্টে যে কর্মচারীরা আছে ওদের সঙ্গে। আমাদের মূলত দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যার, যিনি আমাদের অভিভাবক, এই মেডিকেল কলেজের অভিভাবক, ওনার কাছে যে এই যেহেতু উনি 8ম পে কমিশনের জন্য প্রস্তুতি করছেন, আমাদের যদি 7ম বেতন কমিশনটাই ঠিক মতো না হয় এটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। আমরা স্যারের কাছে আবেদন রাখছি যে স্যার যেন এদিকে একটু দৃষ্টি দেন এবং আমাদের 0.32 ফ্যাক্টর এবং গভর্নমেন্টের সঙ্গে যে আমাদের ডিএর একটা ব্যবধান ওইটা যেন একদম পুরোপুরিভাবে বন্ধ হয়। তাছাড়া আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের স্যারের মুখ্যমন্ত্রী স্যারের আশীর্বাদে আমরা এখন ম্যানেজমেন্ট রাজি হয়েছে বছরে 2বার করে আমাদের ডিএ প্রদান করবে এবং আনুষঙ্গিক কর্মচারীদের যা যা দরকার ওনারা তা প্রদান করার জন্য অগ্রসর হয়েছে। এই কর্মচারী সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এর আগেও মুখ্যমন্ত্রী স্যারের হাত ধরে উদ্বোধন করে আমরা করিয়েছি। আমরা এবারও আজকের পরে যে সম্মেলন হবে তারপরে যে নতুন কমিটি আসবে সেই কমিটি একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাচ্ছে, যেখানে উদ্বোধক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার থাকবে। ওনাকে আমরা চিঠিও দিয়েছি, উনি ওনার সময় বের করে আমাদের জানালে আমরা এই প্রস্তুতি শুরু করবো। Raza Khoragul ni shimo mit ni kok thum chinik khorang